একটি দেশের প্রকৃত সৌন্দর্য শুধু তার বড় বড় শহর বা স্বচ্ছ ভবনে নয়, তা লুকিয়ে থাকে গ্রামের পথে, মাটির ঘরে, পল্লীর মানুষের জীবনে। বাংলাদেশ এই ছোট্ট ভূখণ্ড, যার প্রতিটি কোণে আজও বাজে হাতের ছোঁয়ায় তৈরি শিল্পের সুর। আর এই শিল্পেরই এক অনন্য রূপ কুটির শিল্প। এটা শুধু অর্থনীতির অংশ নয়, এটা আমাদের সংস্কৃতি, আমাদের নারীদের আত্মবিশ্বাস, আর প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকা এক জীবন্ত ইতিহাস। কুটির শিল্প একটি শব্দ, কিন্তু যার ভেতরে রয়েছে হাজারো গল্প, লক্ষ কোটি মানুষের জীবিকা আর অগণিত স্বপ্ন। এই শিল্প হলো সেই কাজ যা মূলত পারিবারিক ভিত্তি। ছোট পরিসরে নিজ বাড়িতে বা উঠানে বসেই তৈরি করা হয়। বড় বড় যন্ত্র নয়, বরং মা বোনদের হাতে নিপুণতা আর সৃজনশীলতা এখানে আসল পুঁজি। এখানে আপনি দেখতে পাবেন মাটির হাঁড়ি তৈরি করছেন কেউ, কেউ তাঁতের কাপড়ে বুনছেন দিনের পর দিন, আর একজন আবার পাটের দড়ি বানিয়ে বিদেশে পাঠাচ্ছেন। এসবই হলো আমাদের কুটির শিল্প। ছোট ছোট উদ্যোগ, কিন্তু বিশাল এক পরিচয় বহন করে। গ্রামের মহিলারা নকশি কাঁথা সেলাই করছেন। বাংলাদেশের কুটির শিল্পের ইতিহাস হাজার বছরের। হরপ্পা, মহেঞ্জোদারো সভ্যতার নির্দেশনে আমরা পেয়েছি পোড়ামাটির পুতুল, অলংকার, কাপড় বোনার প্রমাণ। আমাদের পূর্বপুরুষেরা তখন থেকেই হাতে কাজ করতেন, শিল্প ছিল তাদের জীবনধারা। মুঘল আমলে ঢাকার মসলিন সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিল। সেই মসলিন, যার একটি শাড়ি এমন পাতলা ও সূক্ষ্ম ছিল তা আঙ্গুলের ফাঁকে গুটিয়ে ফেলা যেত। ব্রিটিশ আমলে দুঃখজনকভাবে কুটির শিল্প ধ্বংস করার চেষ্টা চলেছে। ম্যানচেস্টারের মিল চালাতে গিয়ে বাংলার তাঁত ভেঙে দেওয়া হয়েছিল। তবু আমাদের পূর্বপুরুষেরা হার মানেনি। তারা মাটির পুতুল বানিয়েছেন, বাঁশে কাঠে কারুকাজ করতেন, আর নিজেদের সন্তানদের হাতে তুলে দিয়েছেন সেই শিল্পের ধারা। বিভিন্ন কুটির শিল্পের মধ্যে রয়েছে নকশি কাঁথা। নকশি কাঁথা শুধু সেলাই করা কাপড় নয়, এটি একটি নারীর অনুভবের ক্যানভাস। প্রতিটি সুতোয় ফুটে ওঠে তার ভালোবাসা, তার দুঃখ, তার বেঁচে থাকা। জামদানি শাড়ি, নারায়ণগঞ্জ ও রূপগঞ্জের তাঁতিদের হাতে তৈরি জামদানি আজ ইউনেস্কোর সংস্কৃতির ঐতিহ্য। প্রতিটি জামদানির শাড়ি এক একটি শিল্পকর্ম। মাসের পর মাস সময় লাগে এক একটি ডিজাইন বুনতে। পাটজাত পণ্য, বাংলাদেশের সোনালী আঁশ, পাট দিয়ে তৈরি হচ্ছে ব্যাগ, জুতা, ম্যাটেরিয়াল ব্যালেন্সার, শোপিস, যা যাচ্ছে ইউরোপ আমেরিকায়। বাঁশ ও বেতের শিল্প, গ্রামের প্রতিটি বাড়িতে একসময় দেখা যেত বাঁশের তৈরি পাখা, ঝুড়ি, চৌকি, আস্থা হয়ে উঠেছে অভিজাত্যের শোপিস। মৃৎশিল্প, চাঁপাইনবাবগঞ্জের কুমিল্লা, বিক্রমপুরে এখনো টিকে আছে মাটির কলস, হাঁড়ি, পুতুলের বানানো ঐতিহ্য, যেখানে শিল্প মানে শুধু বেঁচে থাকা নয়, মানুষের অনুভব। তাঁতের কাপড়, টাঙ্গাইলের তাঁতের শাড়ি, রাজশাহীর সিল্ক আজও বিয়ের কনের প্রথম পছন্দ। এই কাপড় শুধু পোশাক নয়, এটা রুচির পরিচয়, শিকড়ের টান। তবে সময়ের সাথে সাথে কুটির শিল্পের সামনে এসেছে নানা চ্যালেঞ্জ। আধুনিক যন্ত্রপাতির প্রতিযোগিতা, মধ্যস্বত্বভোগীদের শোষণ, ব্যাংক থেকে সহজে ঋণ না পাওয়া, প্রশিক্ষণের অভাব, আর তরুণ প্রজন্মের আগ্রহ হারানো। অনেক গ্রামীণ শিল্পী বাধ্য হয়ে পেশা বদল করেছেন। তাদের তৈরির পণ্য দাম পাচ্ছে না, বিক্রি হচ্ছে না, তারা টিকাতে পারছে না। তবুও আশার আলো আছে। সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। প্রশিক্ষণ কর্মশালা, SME ঋণ সুবিধা, নারী উদ্যোক্তাদের জন্য মাইক্রো ক্রেডিট, অনলাইন মার্কেট প্লেস যেমন দারাজ, ফেসবুক পেজ, অ্যামাজন এর মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে রপ্তানি হচ্ছে। সবচেয়ে বড় কথা, নারীরা এখন ঘরে বসে আয় করছেন, সংসারে স্বাবলম্বী হচ্ছেন। একটা কুটির শিল্প মানে শুধু একটি পণ্য নয়, এটা একজন মায়ের রাত জেগে বানানো কাঁথা, একজন কারিগরের সারা বছরের উপার্জন, একজন কিশোরীর স্বপ্ন দেখা জীবনের শুরু। এটা আমাদের গ্রাম বাংলার কথা, শেকড়ের টান, সংস্কৃতির রং। চলুন আমরা সবাই মিলে আমাদের কুটির শিল্পকে বাঁচিয়ে রাখি, স্থানীয় পণ্য কিনি, শিল্পীদের উৎসাহ দিই।
আর আমাদের পরবর্তী প্রজন্মকে জানাই, বাংলাদেশ শুধু পোশাক কারখানার দেশ নয়, এটি শিল্পের দেশ, সৃষ্টির দেশ, ঐতিহ্যের দেশ। আপনার ঘরে যদি একটি নকশি কাঁথা থাকে, জেনে রাখবেন সেটা শুধু একটি কাপড় নয়, সেটা হচ্ছে এক টুকরো বাংলাদেশ।